নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো বেথো শাকের একটা রেসিপি বা বথুয়া শাকের একটা রেসিপি। অনেকে কাকবথুয়া শাকও বলে থাকেন। জায়গা হিসাবে এই শাকটা কিন্তু বিভিন্ন নামে পরিচিত। তো আমরা মূলত এটাকে বেথো শাক বা বথুয়া শাক নামেই জেনে থাকি। তো আমার ছাদ বাগানে অনেকগুলোই হয়েছিল এই বথুয়া শাক। তো এর আগের একটা ভিডিওতেও আমি এই বথুয়া শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানেও বলেছিলাম যে আমি আমার ছাদ বাগান থেকেই এই শাকটা রান্না করছি তুলে। তো সেখান থেকে আজকেও অনেকটা পরিমাণে শাক আমি তুলেছি। আর এই যে আমার নিজে হাতে লাগানো বেগুন গাছ থেকে একটা ছোট্ট মতো বেগুনও তুলে নিলাম। আর এই শাকটা রান্না করতে আমার ছোট একটা বেগুন, একটা আলু আর এই শাক লাগবে। তো চলুন প্রথমে শাকটা ভালোভাবে ক্লিন করে নিই, ভালোভাবে বেছে তারপর ছোট টুকরো করে কেটে নেব। তো শাকটাকে একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা ঝুড়ির মধ্যে তুলে রাখলাম। আর সাথে যে বেগুন আর আলুটা নিয়েছি সেটাও ছোট টুকরো করে কেটে নেব। বেগুনটা কেটে নিয়েছি, আলুটাও খোসা ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে আলুটাকে কেটে নেব। কারণ আলু সেদ্ধ হতে সময় লাগবে আর শাক আর বেগুন সেদ্ধ হতে একদমই কম সময় লাগে। তাই আলুটাকে আমি ছোট্ট করে কেটে নিলাম। আর আজকে আমি এই শাকটা কিন্তু রসুন দিয়ে বানাবো। তাই একটা রসুন নিয়েছি, রসুনের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই বেথো শাক অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন। তো আমি আজকে যেভাবে রান্না করছি একবার হলে ওইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই শাকটা এমনই একটা শাক যে কেউ যেমনভাবেই রান্না করুক না কেন খেতে কিন্তু খুবই মিষ্টি লাগে। আমার কাছে তো বিশেষ করে এই শাক খুবই টেস্টের। তো যাই হোক, আমি রসুনটাকে ছাড়িয়ে নিয়েছিলাম আর রসুনটাকে দেখুন একটা হামালদিস্তা দিয়ে এইভাবে একটু থেতো করে নিচ্ছি। এবার দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে প্রথমে আলুর টুকরোগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আলুটাকে আগে দিয়েছি কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আলুটাকে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। যদিও নতুন আলু একদমই কম সময় লাগে সেদ্ধ হতে। তো এই যে আমি আলুটাকে খুব ভালো করে দেখে নিলাম একটু সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা মোটামুটি আমার এখানে 70% মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেগুনের টুকরোটাও অ্যাড করে দিলাম। আলু আর বেগুন খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি। এবার আমি শাকটা অ্যাড করে দিলাম। শাকটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু নেড়েচেড়ে একটু ভেজে নেব। শাক দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু শাকটা একটু পরেই কিন্তু কমে অল্প হয়ে যাবে। যাই হোক, শাকটাকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। যে কোনো শাক রান্না করার সময় আমার শাশুড়ি মা বলতেন সামান্য একটু হলুদ দেবে।
এতে করে যদি কোনো পোকামাকড় বা কিছু ডিম থেকে যায়, একটু বিষাক্ত জিনিস, যদিও বা আমি ভালোভাবে ক্লিন করেছি, তারপরেও যদি কোনো কিছু পাতার কোনায় থেকে যায়, তাহলে হলুদের কারণে সেই বিষাক্তটা দূর হয়ে যাবে। যাই হোক, দেখুন শাকটা এখন একদমই অল্প পরিমাণে হয়ে গেছে। এখন একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। এটা রান্না হতে একদমই বেশি সময় লাগে না। তো দেখুন 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমি সব কিছু নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। শাকটা এখন আমি তুলে রাখবো, দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দিয়ে আবারও আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। কারণ আমি যে রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে শাকটার মধ্যে বাগার দেব বা সাম্বর দেব, যাই বলুন না কেন। তো সরষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে। দিয়ে যে রসুন থেতোটা আমি রেডি করে রেখেছিলাম সেই রসুন থেতোটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত রসুনের কালারটা ব্রাউন হয়ে যায় বা রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এই শাক রান্নার ক্ষেত্রে যদি এইভাবে রসুন দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর আমার এই রসুন ভাজার স্মেলটা এত ভালো লাগে যে কি বলবো। যাই হোক, রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। যে কোনো শাক রান্নাতেই আমি সামান্য একটু চিনি ব্যবহার করি, এতে করে শাকের মধ্যে যে কষা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়, আর খেতেও কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট লাগে। দেখুন আমি সামান্য চিনি দিয়ে আবার একবার সব কিছু মিশিয়ে নিলাম। এবার সবার শেষে এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো পোস্তদানা। আর এই পোস্তদানাটা কিন্তু খাবার পাতে মুখে পড়লে দুর্দান্ত লাগে। যাই হোক, আমি পোস্তদানাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে এই শাকের রান্নাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।